নমস্কার বন্ধুরা, আজকে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের নিয়ে একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, অবশেষে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট বার্তা, স্থায়ীকরণ নিয়ে জট খুলল। এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে বা এই যে প্রতিবেদনটি রয়েছে, এটা কিন্তু একটা ভিডিওর উপর বেস করে বানানো হয়েছে। যে ভিডিওটা কি আপনারাই দেখে নিন। আমরা প্রথমেই দাবি জানিয়েছিলাম যে আমাদের স্থায়ীকরণ, উনি বললেন এটা বিজেপি 15 দিনের সরকার, 15 দিনের সরকারে আপনার স্থায়ীকরণ এভাবে বলতে পারেন না, কারণ হচ্ছে কি নতুন রিক্রুটমেন্ট তাহলে আটকে যাবে। তো সেই ক্ষেত্রে উনি বললেন যে পুরনো সরকার এপ্রিল মে জুন 3 মাসের নাকি বাজেট করা আছে, তাই 22শে জুন নতুন বাজেট পেশ হবে এবং কোন মানে আদার স্টেটে কে কিরকম স্যালারি পায়, বিজেপি সরকার যেখানে আছে প্রত্যেকটা ক্যাটাগরি যা মাইনে পায় অন্য স্টেটে সেইটা আমরা সেপ্টেম্বর মাস থেকে পাবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা এনএইচএম আমরা আজকে যে গেছি, আমরা অ্যাজ আ হোল এনএইচএম হয়ে গেছি। তো ওনার বক্তব্য অনুযায়ী এই যে কোনো যে জায়গা থেকেই আসছে তাদের সাথে ওনার যখন 1-to-1 কথা হয়ে যাচ্ছে, আগামী 3 মাস তাদেরকে আর কোনো ডেট দেওয়া হবে না। তাই প্রত্যেক ডিস্ট্রিক্টে বলে যে আমরা যেহেতু বলেছি সবার হয়ে বলেছি, সুতরাং কোনোভাবে আর ওনাকে ইরিটেট করা দরকার 3 মাস। এবং যেহেতু এনএইচএম এটা উনি খুব ভালোভাবে জানেন, এনএইচএম এর কিছু একটা ব্যবস্থা উনি সেপ্টেম্বর উনি উল্লেখ করে দিয়েছেন যে সেপ্টেম্বর থেকে যে জায়গার বেতন, সব এই ওয়ার্ডটা উনি ইউজ করেছেন, সেই জায়গার বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেই অনুযায়ী ক্যাটাগরি আপনারা সেই বেতন পাবেন, ক্যাটাগরিরাইজ করে। ভিডিওটি আপনারা দেখলেন, টোটালি বুঝতে পেরেছেন, কিন্তু এখানে এনএইচএম যারা কর্মী আছে তাদের কথাই বলা রয়েছে। কিন্তু এই প্রতিবেদনে সমস্ত পশ্চিমবঙ্গের যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের ওপর কি কথা বলা হয়েছে বা কি ভিত্তি করে বানানো হয়েছে বা তাদের কি আদৌ সরকারি কন্ট্রাকচুয়াল হবে কিনা বা তাদের বেতন বাড়বে কিনা, পার্মানেন্ট হবে কিনা, সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, এখনই সরকারিকরণ নয়, তবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সমান বেতন। 22শে জুনের বাজেটে মেগা ঘোষণার সম্ভাবনা। মানে তাদেরকে কিন্তু এনএইচএম যারা কর্মচারীরা গেছিল তাদেরকে ডিরেক্ট কিন্তু বলা হয়েছে, ওইখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছেন যে এই মুহূর্তে এই জাস্ট 15 দিনের, আপনার ভিডিওতে তো দেখলেনই, এই জাস্ট 15 দিনের সরকার গঠন হয়েছে, এখনো পুরোপুরিভাবে সরকার গঠন হয়নি। তবে এই মুহূর্তে স্থায়ীকরণ হবে না, তবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে যে স্যালারি হয় সেই স্যালারি বা বেতনই আপনারা পাবেন। তো দেখুন এই প্রতিবেদনে কি লেখা আছে বাকিদের জন্য। রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য অবশেষে এক বিরাট স্বস্তির খবর। টানা আন্দোলন পর জল্পনা মাঝেই এবার সরাসরি ওপর মহল থেকে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকার গঠনের মাত্র 15 থেকে 20 দিনের মাথাতে রাতারাতি সমস্ত কর্মীর স্থায়ীকরণ করা কোনোভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে। তবে সরকার যে এই কর্মীদের বঞ্চনা মেটাতে বদ্ধপরিকর তারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সরকারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন, তাই এই নিয়ে বারবার চাপ সৃষ্টি বা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। সবথেকে বড় সুখবরটি হলো বেতনের ক্ষেত্রে। জানা যাচ্ছে এখনই স্থায়ীকরণ না হলেও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণ বেতন বা সুবিধা পেয়ে থাকেন, পশ্চিমবঙ্গের কর্মীদেরও সেই একই পরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই যুগান্তকারী সিদ্ধান্তকে আগামী 22শে জুন পেশ হতে চলা রাজ্য বাজেটেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে বলে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। বুঝতেই পারছেন ব্যাপারটা, মানে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেইখানে আপনার পোস্ট অনুযায়ী যত বেতন হওয়া উচিত সেই বেতনটাই কিন্তু প্রত্যেককে দেওয়া হবে। এই 22শে জুন যে বাজেট রয়েছে, পূর্ণাঙ্গ বাজেট, সে বাজেটেই দেওয়া হবে। দেখুন, সরকার এই ঘোষণা দীর্ঘদিন ধরেই নামমাত্র বেতনে কাজ করা কর্মীদের মনে প্রবল আশার সঞ্চার হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে অন্যান্য রাজ্যের সমান বর্ধিত বেতন হাতে এলে কর্মীদের পরিবারের আর্থিক সচ্ছলতা অনেকটা কিন্তু বাড়বে। তার সাথে এটাও লেখা আছে, আপাতত সরকারের এই ইতিবাচক বার্তার পর রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর নজর এখন 22শে জুন মেগা বাজেটের দিকে। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনির পর অবশেষে তারা উপযুক্ত পারিশ্রমিক পেতে চলেছেন। এই খবরে এখনো রাজ্য জুড়ে খুশির হাওয়া। মানে বুঝতেই পারলেন, এখন 22শে জুন আমাদেরকে দেখতে হবে পূর্ণাঙ্গ বাজেট হবে আমাদের পশ্চিমবঙ্গে। সেখানে দেখতে হবে যে চুক্তিভিত্তিক কর্মীদের অন্যান্য বিজেপি শাসিত অঞ্চল বা রাজ্যগুলিতে যে সমস্ত মানে যে হারে টাকা পাচ্ছে, এখানেও কিন্তু সেই হারেই টাকা পাওয়া যাবে, এটা আমরা আশা করতে পারি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।